আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ইংরেজি অ সাউন্ড নিয়ে আলোচনা করব। তো ইংরেজি অ সাউন্ডের জন্য আমরা ইংরেজি 4টি লেটার ব্যবহার করে থাকি: এ, ও, এ ইউ, এ ডাব্লিউ। তো এই 4টি বর্ণ দিয়ে আমরা ইংরেজির অ এর ব্যবহার শিখব। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো তোমাদের মধ্যে উপস্থাপন করতে চাই। তো চলো কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন BALL বল, CALL কল, FALL ফল, HALL হল, SMALL স্মল, TALL টল। দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু অ এর উচ্চারণ হয়েছে। তো কেন অ এর উচ্চারণ হচ্ছে? এর কারণে অ এর উচ্চারণ হচ্ছে। আবার সবসময় যদি এ থাকলে যদি অ এর উচ্চারণ হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। যেমন একটি উদাহরণ দেখি আমরা, BAT ব্যাট। দেখো এখানে কিন্তু এখানে এর মতন উচ্চারণ হচ্ছে। তো কখন এ অ এর মতন উচ্চারণ হবে সেই নিয়মটি আমাদেরকে জানতে হবে। যদি কোনো ইংরেজি শব্দের মধ্যখানে বা মাঝখানে এ এর পরে এল থাকে তাহলে এর উচ্চারণ অ এর মতন হবে। এখানে দেখুন আমাদের প্রত্যেকটা শব্দ যে উদাহরণগুলো দিয়েছি এর পরে এল আছে, এই কারণে এর উচ্চারণ অ এর মতন হয়েছে। এখন আমরা দেখব ও এর উচ্চারণ কথায় অ এর মতো উচ্চারণ হবে। তো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করতে চাই। তো আমরা কিছু উদাহরণ দেখব। দেখো এখানে JOB জব, ROB রব, DOG ডগ, HOP হপ। এভাবে কতগুলো উদাহরণ আছে। তো কখন ও থাকলে ও এর মতন উচ্চারণ হবে। আর এর নিয়মটা হচ্ছে যদি দুইটি কনসোনেন্ট লেটার এর মাঝখানে, অর্থাৎ দুইটি কনসোনেন্টের মাঝখানে যদি ও থাকে তাহলে অ এর মতন উচ্চারণ হবে। দেখো এখানে জে এবং ভি কিন্তু কনসোনেন্ট, মধ্যখানে ও হচ্ছে ভাওয়াল, অর্থাৎ ভাওয়াল ও থাকার কারণে এখানে অ এর উচ্চারণ হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। যেমন ধরো সব ক্ষেত্রে যদি ধরো JOB এরপর একটা ভাওয়াল আছে, যদি একটি ভাওয়াল থাকে তাহলে তো তখন কিন্তু আর অ এর মতন উচ্চারণ হবে না। তো আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরো HOP হোপ, এই শব্দটা দিয়ে। তো এরপর যদি আমরা একটা ভাওয়াল ই যোগ করি তাহলে কিন্তু শব্দটা হোপ হোপ হয়ে যাবে, তখন অ এর উচ্চারণ হবে না, তখন ও এর মতন উচ্চারণ হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, যদি দুইটি কনসোনেন্টের মাঝখানে ও থাকে তাহলে ও এর উচ্চারণ অ এর মতন হবে। আমরা দেখব AU এর সাউন্ড কখন অ এর মতন হবে। তো বিষয়গুলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখব। তো চলো দেখি উদাহরণগুলো। দেখো এখানে FRAUD প্রাউড, COAUE কজ, PAUSE পজ। দেখো এভাবে অনেকগুলো উদাহরণ আছে। তো যখন তোমরা কোনো ইংরেজি বর্ণের মধ্যে AU একসাথে দেখবে তখন অ এর মতনই উচ্চারণ হবে, অন্য কোনো উচ্চারণ হবে না। তো চলো নেক্সট উদাহরণ AW এর কিছু উচ্চারণ আমরা দেখব। তো কখন AW অ এর মতন উচ্চারণ হবে। তো বিষয়গুলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে চাই। চলো উদাহরণ দিই। এখানে এ এবং ডাব্লিউ, LAW ল, SAW স, RAW র। দেখবে এখানে যখন তোমরা কোনো বর্ণের মধ্যে AW একসাথে দেখবে তখন বুঝবে যে এখানে অ এর মতন উচ্চারণ হবে। সব ক্ষেত্রে অ এর মতন উচ্চারণ হবে। তো আমি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর প্রত্যেকটা উদাহরণ আমি তোমাদের ভিডিওর শেষে দিয়ে দেব। তোমরা সেখান থেকে বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে নিতে পারবে এবং প্রয়োজনে খাতায় লিখে রাখবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর
আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।